আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আজকের এই গভীর আলোচনায় সূরা আলে ইমরানের ২৯ নম্বর আয়াত নিয়ে কথা বলা হবে। চলুন কোনো রকম ভূমিকা ছাড়াই সরাসরি এই অসাধারণ আয়াতটির পাঠ দিয়ে শুরু করা যাক। কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামহুল্লাহ। ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। চমৎকার! এই পবিত্র আয়াতের হুবহু বাংলা অনুবাদ হল, বলুন, তোমাদের অন্তরে যা আছে তা যদি তোমরা গোপন করো অথবা প্রকাশ করো, আল্লাহ তা জানেন। আর আসমানসমূহে যা কিছু আছে এবং জমিনে যা কিছু আছে তাও তিনি জানেন। আর আল্লাহ সবকিছুর ওপর সর্বশক্তিমান। এই আয়াতের একেবারে গভীরে প্রবেশ করার আগে আমাদের আজকের এই আয়োজনের মূল মিশনটা কি সেটা একটু পরিষ্কার করা দরকার। অবশ্যই। আজকে আমাদের এই পর্যালোচনার ভিত্তি হল বেশ কিছু প্রামাণ্য তফসির গ্রন্থ, আধুনিক মনস্তত্ত্বের কিছু বিশ্লেষণমূলক থিসিস এবং দর্শনশাস্ত্রের ধ্রুপদী পাঠ। আমাদের লক্ষ্য হল এই আয়াতের আক্ষরিক অর্থের বাইরে গিয়ে মানব মনস্তত্ত্বের সাথে এর ঠিক কী সম্পর্ক তা গভীরভাবে বিশ্লেষণ করা। দারুণ একটা মিশন। আসলে এই আয়াতের মনস্তাত্ত্বিক গভীরতা বুঝতে হলে এর ঠিক পেছনের প্রেক্ষাপট বা শানের নজুলের দিকে আমাদের একটু ফিরে তাকাতে হবে। হ্যাঁ, পেছনের গল্পটা জানা খুব জরুরি। ঠিক। সূরা আলে ইমরানের ২৮ নম্বর আয়াতে একটি অত্যন্ত স্পর্শকাতর পরিস্থিতির কথা বলা হয়েছিল। চরম বিপদের মুহূর্তে, যখন মানুষের জীবন সরাসরি হুমকির মুখে, তখন আত্মরক্ষার জন্য কাফেরদের সাথে বাহ্যিক সখ্যতা বা তাকিয়া করার একটি কৌশলগত অনুমতি সেখানে দেওয়া হয়েছিল। আচ্ছা, বাঁচার জন্য একটা ছাড় দেওয়া হয়েছিল। একদম তাই। কিন্তু ঠিক এখানেই মানুষের মনের সবচেয়ে বড় পরীক্ষাটি শুরু হয়। মনের পরীক্ষা বলতে আপনি কি সেই প্রবণতার কথা বলছেন যেখানে মানুষ নিজের সুবিধামতো কোনো নিয়ম বা ছাড়কে অপব্যবহার করতে চায়? ঠিক ওই জায়গাটাতেই। কারণ মানুষের মন তো বড় অদ্ভুত, তাই না? কেউ হয়তো সত্যি সত্যি বিপক্ষের প্রতি মনে মনে একটা ভালোবাসা লালন করে, আর ওই কৌশলগত ছাড়ের অজুহাত দিয়ে তাদের সাথে সখ্যতা গড়ে তোলে। সে হয়তো ভাবে, আমি তো বিপদের কথা বলে খুব সহজেই পার পেয়ে যাব, কারণ আমার মনের ভেতরের আসল উদ্দেশ্য তো আর কেউ দেখতে পাচ্ছে না। মানুষের নিজেকে নিজে ধোঁকা দেওয়ার এই যে প্রবণতা, এটা আসলেই চমকপ্রদ। এবং এই নিজেকে ধোঁকা দেবার বা কপট চিন্তার মূলে কুঠারাঘাত করার জন্যই মূলত এই ২৯ নম্বর আয়াতটি নাজিল হয়েছে। বিষয়টিকে একটি আধুনিক উপমা দিয়ে খুব সহজে বোঝানো যায়। ধরুন, আধুনিক চিকিৎসাবিজ্ঞানে ব্যবহৃত অত্যন্ত শক্তিশালী এক্স-রে বা এমআরআই মেশিনের কথা। হ্যাঁ, যেগুলো ভেতরের সব ছবি তুলে আনে। ঠিক। শরীরের ভেতরের এমন সব খুঁটিনাটি ছবি তুলে আনে যা খালি চোখে দেখা একেবারেই অসম্ভব। স্রষ্টার স্ক্যানিং ক্ষমতা সেই যন্ত্রের চেয়েও নিখুঁত, এবং তা সরাসরি মানুষের আত্মাকে স্ক্যান করে। একজন মানুষ অত্যন্ত চালাক হতে পারে, সেই তার বাইরের খোলস, মিষ্টি কথা বা অভিনয় দিয়ে দুনিয়ার সবাইকে বোকা বানাতে পারে। মানুষকে হয়তো ম্যানিপুলেট করা যায়। একদম। কিন্তু স্রষ্টাকে বোকা বানানো অসম্ভব, কারণ তিনি মানুষের হৃদয়ে সরাসরি স্ক্যান করে বসে আছেন। তাহলে এর দাঁড়াচ্ছে, মানুষের মনের একদম গভীর তলদেশে লুকিয়ে থাকা যত গোপন চিন্তা, ইচ্ছা বা নিয়ত রয়েছে, সে সম্পর্কে আল্লাহ পুরোপুরি অবগত। তাকে বিন্দুমাত্র ধোঁকা দেবার কোনো সুযোগ নেই। বিন্দুমাত্র না। ওই যে আগের আয়াতের প্রেক্ষাপট ছিল, বিপক্ষের প্রতি অন্তরে যদি কোনো গোপন ভালোবাসাও কেউ লালন করে, সেটিও স্রষ্টার অজানা নয়। এই ধারণাটি কিন্তু আমাদের প্রাত্যহিক জীবনের প্রকাশ্য এবং গোপন আমলের ধারণার সাথেও খুব মিলে যায়। কিভাবে? একটু বুঝিয়ে বলবেন? এই যেমন ধরুন, মানুষ প্রকাশ্যে সমাজের সামনে যা করছে আর একা অন্ধকারে গোপনে যা করছে, এই দুটির হিসাবই যে সমান গুরুত্বের সাথে সংরক্ষিত আছে, তা এই আয়াতের একটি বিশাল শিক্ষা। খুব সুন্দর পয়েন্ট। আর শুধু মানুষের এই ছোট্ট অন্তরই নয়, এই অসীম জ্ঞানের আওতা কিন্তু আরও অনেক বিশাল। বিশাল মহাকাশ, গ্যালাক্সি থেকে শুরু করে পৃথিবীর ক্ষুদ্রতম বালুকণা পর্যন্ত সবকিছুই সেই জ্ঞানের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ, বিশাল ব্যাপার। তবে এই আয়াতে সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল দুটি বিশেষ গুণের অপূর্ব সমন্বয়। খেয়াল করলে দেখা যাবে, আল্লাহ শুধু সর্বজ্ঞানী বা আলিম নন, তিনি সর্বশক্তিমান বা কাদিরও। আচ্ছা, এই দুটো গুণের সমন্বয় আসলে কেন এত তাৎপর্যপূর্ণ? জ্ঞান থাকলেই তো সব জানা হয়ে যায়, সেখানে ক্ষমতার বিষয়টি আলাদা করে উল্লেখ করার কারণ কি? কারণ জ্ঞান এবং ক্ষমতা,
এই দুটির যুগলবন্দি মানুষের জন্য এক বিরাট সতর্কবার্তা তৈরি করে। ধরুন, এমন অনেক পরিস্থিতি হতে পারে যেখানে একজন সাধারণ মানুষের কাছে কোনো অপরাধের গোপন খবর আছে, কিন্তু সেই অপরাধীকে শাস্তি দেওয়ার কোনো ক্ষমতা বা অধিকার তার নেই। হ্যাঁ, সে হয়তো জানে কে চুরি করেছে, কিন্তু বিচার করতে পারছে না। ঠিক তাই। আবার কোনো শাসকের হয়তো অসীম ক্ষমতা আছে, কিন্তু কে কোথায় গোপনে অপরাধ করছে সেই নির্ভুল জ্ঞান তার নেই। এই আয়াতে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হল যে স্রষ্টা কেবল গোপন পাপের খবর জানেনই নন, বরং সেই অপরাধের বিচার করার বা শাস্তি দেওয়ার নিরঙ্কুশ ক্ষমতাও তিনি রাখেন। জ্ঞানের এই বিশালতা এবং ক্ষমতার এমন অসীমতার কথায় হারিয়ে যাওয়ার আগে আমাদের শ্রোতাদের একটি ছোট্ট বিষয় মনে করিয়ে দিতে চাই। এর আগে একটি ছোট্ট কথা মনে করিয়ে দেই, যদি আমাদের এই রকম ভিডিও পেতে চান ধারাবাহিকভাবে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলের নাম আয়াত মাইন্ড। এবারে আমরা আয়াতের মূল খণ্ডগুলোর দিকে একটু নজর দিতে পারি। আয়াতটিকে বিশ্লেষণ করলে ৩টি সুনির্দিষ্ট অংশের দেখা মেলে। প্রথম অংশে মানুষের পাবলিক ফেস এবং প্রাইভেট ফেসের ধারণাটি অত্যন্ত প্রখরভাবে ফুটে উঠেছে। পাবলিক ফেস আর প্রাইভেট ফেস? হ্যাঁ, আয়াতে বলা হচ্ছে অন্তরের কথা গোপন করা হোক বা প্রকাশ করা হোক, সবই তার জানা। সমাজে তো আমাদের সবারই একটা পাবলিক ফেস থাকে। মানুষের সামনে সবাই খুব আদর্শবান, খুব সৎ এবং পরোপকারী সাজার চেষ্টা করে। কিন্তু একা ঘরে নিজের বিবেকের কাছে যে প্রাইভেট ফেস, সেটাই তো মানুষের আসল রূপ। একদম। এই জায়গাটিতেই নিয়ত বা উদ্দেশ্যের বিষয়টি চলে আসে। ধরুন, কেউ মানুষের সামনে খুব বড় কোনো ভালো কাজ করছে, যাকে আমরা রিয়া বা লোক দেখানো ইবাদত বলি। মানুষ হয়তো তাকে অনেক বাহবা দিচ্ছে, তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক লেখালেখি হচ্ছে। কিন্তু স্রষ্টা যেহেতু অন্তরের গভীরে থাকা সেই অহংকার এবং সস্তা প্রশংসার লোভটুকু দেখতে পান, তাই সেই ইবাদত পুরোপুরি বাতিল হয়ে যায়। বাইরের এই চাকচিক্য স্রষ্টার কাছে কোনো মূল্যই বহন করে না। ভয়াবহ একটা ব্যাপার। এরপর আয়াতের দ্বিতীয় অংশে বলা হয়েছে আসমানসমূহে ও জমিনে যা কিছু আছে তাও তিনি জানেন। এটি স্রষ্টার জ্ঞানের এক অকল্পনীয় বিশালতাকে নির্দেশ করে। মহাকাশে ট্রিলিয়ন ট্রিলিয়ন তারারাজি, অসংখ্য ব্ল্যাক হোল, নেবিউলা রয়েছে। আবার পৃথিবীর বুকে রয়েছে প্রশান্ত মহাসাগরের মতো বিশাল ও গভীর সমুদ্র, মারিয়ানা ট্রেঞ্চের মতো অন্ধকার তলদেশ। এই সমস্ত কিছুর প্রতিটি অণু-পরমাণুর খবর যিনি রাখেন, তার কাছে একজন সাধারণ মানুষের ছোট্ট হৃদয়ের গোপন কথা জানাটা অত্যন্ত নগণ্য একটি ব্যাপার। মহাবিশ্বের এই বিশালত্বের কথা ভাবলে সত্যি নিজেদের খুব ক্ষুদ্র মনে হয়। এত বিশাল গ্যালাক্সির খবর যিনি রাখছেন, তার কাছে আমার মনের ছোট্ট একটা কোণার খবর তো কিচ্ছুই না। আর আয়াতের তৃতীয় অংশে বলা হয়েছে, আর আল্লাহ সবকিছুর ওপর সর্বশক্তিমান। একটু আগে জ্ঞান এবং ক্ষমতার সমন্বয়ের যে কথাটি উঠে এলো, এটি বোধহয় তারই চূড়ান্ত রূপ। ঠিক ধরেছেন। দুনিয়ার বড় বড় গোয়েন্দা সংস্থাগুলোর কার্যপ্রণালীর দিকে তাকালে বিষয়টি আরও স্পষ্ট হয়। তারা অত্যাধুনিক স্যাটেলাইট, আড়িপাতা যন্ত্র বা গুপ্তচর ব্যবহার করে অনেক গোপন খবর সংগ্রহ করে, মানুষের ব্যক্তিগত জীবনে নজরদারি চালায়। হ্যাঁ, এখন তো টেকনোলজির যুগ। কিন্তু খবর জানলেই যে তারা সবসময় অপরাধীকে ধরতে পারে বা ন্যায় বিচার নিশ্চিত করতে পারে, তা কিন্তু নয়। অনেক সময় আইনি জটিলতা, প্রমাণের অভাব বা ভৌগোলিক সীমানার কারণে তারা একেবারেই অসহায় হয়ে পড়ে। আইনের ফাঁকগুলো অনেকেই বেরিয়ে যায়। একদম। কিন্তু স্রষ্টার ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। তার রাডারে একবার কিছু ধরা পড়লে সেখান থেকে লুকিয়ে বা পালিয়ে যাওয়ার কোনো পথ নেই। তার জ্ঞান যেমন নিখুঁত, তার পাকড়াও করার ক্ষমতাও তেমনি অসীম। তত্ত্বগতভাবে তো বিষয়গুলো পরিষ্কার হলো, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের এর প্রভাব কি? আমাদের চারপাশে এমন অসংখ্য পরিস্থিতি তৈরি হয় যেখানে আমরা এই আয়াতের সরাসরি প্রতিফলন দেখতে পাই। যেমন কিছু উদাহরণ দিলে বিষয়টা আরও পরিষ্কার হবে। যেমন ধরুন, আমাদের সমাজে অনেক সময় দেখা যায় বিশাল আয়োজনে দান খয়রাত করা হচ্ছে। কেউ হয়তো এতিমখানায় বা কোনো ত্রাণ তহবিলে বিশাল অঙ্কের টাকা দান করল, কেবল দানবীর খেতাব পাওয়ার জন্য। এটি তো তার প্রকাশ্য আমল। প্রকাশ্য আমল হলেও তার অন্তরের ভেতরে যে অহংকার আর লোক দেখানোর বাসনা লুকিয়ে আছে, সেটি এখানে মূল বিষয়। সে হয়তো দুনিয়াতে অনেক সম্মান পাবে, কিন্তু যেহেতু তার নিয়ত স্রষ্টাকে খুশি করা ছিল না, তাই এই বিশাল দানের কোনো কানাকড়ি প্রতিদানও সে আখেরাতে পাবে না। নিয়তটাই তো আসল।
আবার উল্টো দিক থেকে যদি আমরা অন্তরের হিংসার কথা ভাবি, এটি প্রাত্যহিক জীবনের খুব চেনা একটি দৃশ্য। কর্মক্ষেত্রে বা পারিবারিক জীবনে মুখে হয়তো একজন সহকর্মী বা আত্মীয়কে দেখে খুব হাসি মুখে মিষ্টি কথা বলা হচ্ছে, কিন্তু অন্তরের ঠিক গভীরে তার চরম পতন কামনা করা হচ্ছে। এটাকে আমরা প্লাস্টিকের হাসি বলতে পারি। হ্যাঁ, সাধারণ মানুষ এই প্লাস্টিকের হাসি দেখে হয়তো ভাববে সম্পর্ক খুব ভালো, কিন্তু অন্তরের এই লুকানো হিংসা কোনোভাবেই স্রষ্টার চোখ এড়াতে পারে না। ঠিক একইভাবে এই বিষয়টি কিন্তু ইতিবাচক দিকেও প্রচণ্ডভাবে কাজ করে। কেউ যদি গভীর রাতে, যখন পুরো পৃথিবী ঘুমে আচ্ছন্ন, একা একা স্রষ্টার ভয়ে কাঁদে, কিংবা এমনভাবে গোপনে কাউকে সাহায্য করে যা পৃথিবীর দ্বিতীয় কোনো মানুষ জানল না, এই যে গোপন ইবাদত, এটা তো সম্পূর্ণ অহংকারমুক্ত, তাই না? নিঃসন্দেহে। আর এই ধরনের গোপন ও বিশুদ্ধ আমলের জন্যই অসীম পুরস্কারের প্রতিশ্রুতি রয়েছে, কারণ এখানে কোনো পাবলিক ফেস মেইনটেইন করার চাপ নেই, পুরোটাই স্রষ্টার প্রতি নিখাদ ভালোবাসা। মানুষের মনস্তত্ত্বের সাথে গভীরভাবে জড়িত আরেকটি বিষয় হল পাপের পরিকল্পনা। হ্যাঁ, এটা নিয়ে একটু বিস্তারিত বলা দরকার। অনেক সময় মানুষ মনে মনে কোনো দুর্নীতি বা খারাপ কাজের নিখুঁত পরিকল্পনা করে ফেলে, কিন্তু ঠিক শেষ মুহূর্তে গিয়ে কেবল স্রষ্টার ভয়ে সে সেই কাজ থেকে নিজেকে গুটিয়ে নেয়। মানে সব ঠিকঠাক, কিন্তু শুধু আল্লাহর ভয়ে সে থেমে গেল। ঠিক তাই। এই যে মনের ভেতরে একটি প্রলয়ঙ্কারী যুদ্ধ হল এবং স্রষ্টার ভয়ে সে পাপ থেকে ফিরে এলো, এই নীরব পরিবর্তনটি দুনিয়ার কেউ না জানলেও স্রষ্টা তা ঠিকই জানেন, এবং এই ফিরে আসার জন্য তাকে পুরস্কৃত করা হয়। এই আয়াতের ভেতরে কিন্তু এক অদ্ভুত সান্ত্বনাও লুকিয়ে আছে। মানুষের জীবনে এমন অনেক দুঃখ, অপমান বা কষ্ট থাকে যা সে চাইলেও কাউকে বলতে পারে না। নীরব কষ্ট বুকে চেপে ডুকরে কাঁদতে হয়। তখন মনে এই প্রশান্তি আসে যে দুনিয়ার কেউ আমার এই নীরব কষ্ট না বুঝুক, আমার ভেতরে রক্তক্ষরণের শব্দ না শুনুক, আমার রব আমার এই না বলা কথাগুলো জানেন। চমৎকার বলেছেন। এই যে আপনি মানুষের ভেতরের না বলা কথা বা লুকানো অনুভূতির কথা বললেন, এর সূত্র ধরে আধুনিক মনোবিজ্ঞান এবং দর্শনশাস্ত্রের একটি গভীর বিশ্লেষণে যাওয়া যায়। আজকের এই আয়াতের যে মূল শিক্ষা, তার সাথে সিগমুন্ড ফ্রয়েডের মনঃসমীক্ষণ তত্ত্বের একটি দারুণ যোগসূত্র রয়েছে। আচ্ছা, ফ্রয়েডের তত্ত্ব ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন? ফ্রয়েড মানুষের মনের একটি বিশাল অংশের কথা বলেছেন, যাকে সাবকনশিয়াস বা অবচেতন মন বলা হয়। তিনি মানুষের আদিম ও গোপন বাসনার এই স্তরটিকে বলেছেন ইড। মানুষ তার আসল ইচ্ছা, প্রবৃত্তি, লোভ বা ক্ষোভগুলো সামাজিকতার ভয়ে এই অবচেতন মনে সযত্নে লুকিয়ে রাখে। বাইরের পৃথিবীতে সে একটা ভদ্রতার মুখোশ পরে ঘরে। তার মানে আপনি বলতে চাইছেন আমাদের মনের যে একটা অন্ধকার প্রকোষ্ঠ আছে, যেখানে আমরা আমাদের লোভ, রাগ বা গোপন বাসনাগুলো লুকিয়ে রাখি, এবং সাধারণ মানুষ তো বটেই, অনেক সময় আমরা নিজেরাও নিজেদের সেই রূপটা দেখতে ভয় পাই। কোরআন মূলত সেই মনস্তত্ত্বের কথাই বলছে। একদম ঠিক। আজ থেকে ১৪০০ বছর আগে নাজিল হওয়া এই আয়াতটি মানুষের এই হিডেন সাইকোলজি বা লুকোনো মনস্তত্ত্ব নিয়ে কথা বলেছে। কোরআন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে মানুষের নিজের কাছে নিজের অবচেতন মনের অনেক কিছু হয়তো অজানা থাকতে পারে, কিন্তু স্রষ্টার কাছে এই অবচেতন মনের কোনো লুকোচুরি বা ধোঁয়াশা চলে না। এটা তো গেল মনোবিজ্ঞানের দিক। বিজ্ঞান তো বটেই, দর্শনশাস্ত্রের দিক থেকেও কিন্তু এই আয়াতের গভীর তাৎপর্য রয়েছে। বিশেষ করে স্রষ্টার সর্বজ্ঞতা বা অমনিসায়েন্সের যে ধারণা, সেটিকে এই আয়াত কিভাবে প্রতিষ্ঠিত করে? দর্শনশাস্ত্রে স্রষ্টার একটি অপরিহার্য গুণ হিসাবে এই অমনিসায়েন্স বা সর্বজ্ঞতার কথা বলা হয়। যুক্তিবিদ্যা বলে, যদি কোনো বিচারকের জ্ঞান অসীম না হয়, তবে তার বিচার কখনোই পুরোপুরি নিখুঁত হতে পারে না। কারণ মানুষের উদ্দেশ্য বোঝা কঠিন। ঠিক। সীমিত জ্ঞান নিয়ে মানুষের প্রকৃত উদ্দেশ্য বা মোটিভ বিচার করা অসম্ভব। দুনিয়ার বিচারকরা পারিপার্শ্বিক প্রমাণের ওপর নির্ভর করে রায় দেন, যা অনেক সময়ই ভুল হতে পারে। কিন্তু এই আয়াতটি মূলত স্রষ্টার সেই অ্যাবসোলুট নলেজ বা অসীম জ্ঞানের চূড়ান্ত গ্যারেন্টি দেয়। অর্থাৎ তিনি শুধু কাজের বাইরের রূপটা দেখেন না। না, এর মানে হল তিনি কেবল কাজটিই দেখেন না, কাজের পেছনের উদ্দেশ্যটিও দেখেন। ফলে তাঁর বিচার ব্যবস্থায় কোনো ফাঁকফোকর থাকা গাণিতিকভাবেই অসম্ভব। এতক্ষণের এই দীর্ঘ এবং গভীর আলোচনা থেকে আমাদের দৈনন্দিন জীবনের জন্য খুব স্পষ্ট কিছু শিক্ষা বেরিয়ে আসে। আমাদের নিয়ত বা উদ্দেশ্যকে বিশুদ্ধ করতে হবে, যাকে ইখলাস বলা হয়। কারণ কোনো কাজ মানুষের চোখে পড়ার আগেই তা স্রষ্টার নজরে পড়ে যায়। নিয়ত পরিশুদ্ধ করা সবচেয়ে জরুরি।
আর জনসম্মুখে আমরা যতটা ভালো সাজার চেষ্টা করি, নির্জনে বা একা থাকা অবস্থায় আমাদের উচিত আরও বেশি সতর্ক থাকা, কারণ গোপনে আমরা যা, দিন শেষে সেটাই আমাদের আসল পরিচয়। খুব সুন্দর একটা পয়েন্ট। এর পাশাপাশি অন্তরে কারো প্রতি হিংসা, বিদ্বেষ বা অহংকার পুষে রাখাকে আত্মিক ক্যান্সারের সাথে তুলনা করা যায়। আত্মিক ক্যান্সার শব্দটা খুব শক্তিশালী। হ্যাঁ, শরীরের ক্যান্সার হয়তো বাইরে থেকে দেখা যায় না, কিন্তু তা ভেতর থেকে মানুষকে ধীরে ধীরে শেষ করে দেয়। স্রষ্টার কাছে এই আত্মিক ক্যান্সারও পুরোপুরি দৃশ্যমান, এবং এর পরিণতি ভয়াবহ। তাছাড়া মানুষের দ্বারে দ্বারে ঘুরে নিজের দুঃখের প্রমাণ দেওয়ার বা সহানুভূতি কুড়ানোর কোনো প্রয়োজন নেই। সব না বলা কথা যিনি জানেন, তার কাছে সমর্পণ করাই হল সবচেয়ে বড় মানসিক প্রশান্তি। আর স্রষ্টার অসীম ক্ষমতার সামনে দাঁড়িয়ে দুনিয়ার কোনো স্বার্থের জন্য গোপন আতাত বা ষড়যন্ত্র করাটা যে কতটা বোকামি, তা তো আমরা শুরুতেই দেখলাম। পুরো বিষয়টির যদি একটা সারমর্ম টানা যায়, তাহলে বিষয়টা কি দাঁড়ায়? খুব সহজ ভাষায় বললে, এই ২৯ নম্বর আয়াত আমাদের শেখায় যে স্রষ্টা মানুষের মনের পাসওয়ার্ড জানেন। মানুষের হৃদয় নামক ডিভাইসটি তার কাছে একটি ওপেন বুক বা খোলা বইয়ের মতো। দারুণ একটা উপমা। দুনিয়ার যে কোনো সিসিটিভি ক্যামেরাকে হয়তো ফাঁকি দেওয়া সম্ভব, সেটা সংযোগ বিচ্ছিন্ন করা সম্ভব, কিন্তু স্রষ্টার সেই অসীম দৃষ্টির সিসিটিভি ফাঁকি দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। গোপন পাপ যেমন মানুষের ধ্বংস ডেকে আনে, ঠিক তেমনি নিখাত গোপন ইবাদত অনন্ত শান্তির পথ ডেকে আনে। আমাদের এই অন্তরই হল স্রষ্টার দেখার আসল জায়গা, তাই একে পরিষ্কার ও কলুষমুক্ত রাখার কোনো বিকল্প নেই। আজকের এই আলোচনা সত্যিই আমাদের অন্তরের গভীরে গিয়ে নাড়া দেওয়ার মতো। মানুষের মনস্তত্ত্ব, মহাবিশ্বের বিশালতা এবং স্রষ্টার অসীম জ্ঞানের এমন অপূর্ব সমন্বয় সত্যি ভাবনার দিগন্তকে প্রসারিত করে দেয়। এই আলোচনার শেষে শ্রোতাদের চিন্তার খোরাক হিসাবে একটি চমৎকার বিষয় ভাবা যেতে পারে। বর্তমানের এই আধুনিক ডিজিটাল যুগে মানুষ নিজের ডিজিটাল ফুটপ্রিন্ট, ব্রাউজিং হিস্ট্রি বা বিভিন্ন অ্যাকাউন্টের পাসওয়ার্ড হ্যাকারদের কাছ থেকে লুকাতে ইনকগনিটো মোড, ভিপিএন বা এন্ড-টু-এন্ড এনক্রিপশনের পেছনে প্রচুর সময়, অর্থ এবং মেধা ব্যয় করে। হ্যাঁ, প্রাইভেসি নিয়ে সবাই খুব সচেতন। মানুষ চায় না তার কোনো গোপন তথ্য লিক হয়ে যাক, কিন্তু যে অন্তরের কোনো এনক্রিপশন সিস্টেমই আসলে স্রষ্টার কাছে কাজ করে না, যা সর্বদা ডিক্রিপ্টেড অবস্থায় তার সামনে উন্মুক্ত থাকে, সেই আসল ডিভাইস বা অন্তরকে ভাইরাসমুক্ত, হিংসামুক্ত এবং পবিত্র রাখার পেছনে কি প্রাত্যহিক জীবনে যথেষ্ট সময় দেওয়া হচ্ছে? এই গভীর এবং আত্মসমালোচনামূলক প্রশ্নটি আমাদের সমাজের প্রতিটি চিন্তাশীল মানুষের জন্য একটি আয়নার মতো কাজ করবে। ডিজিটাল দুনিয়ার নিরাপত্তার পাশাপাশি আমাদের আত্মিক নিরাপত্তার এই বিষয়টি নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। এই চিন্তাশীল আবহের মধ্য দিয়েই আজ আমরা আমাদের এই গভীর আলোচনার সমাপ্তি টানছি। অন্তর পবিত্র থাকুক, চিন্তায় আসুক স্বচ্ছতা।